মুসলিম আর ইহুদিদের সম্পর্কটা ঠিক কেন এত জটিল? এর শেকড়টা আসলে কোথায়? আজকের এই বিশ্লেষণে আমরা একটা নির্দিষ্ট ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এই দুটো সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের উৎস আর তার ধরনটা বোঝার চেষ্টা করব। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। তো পুরো আলোচনাটা বুঝতে সুবিধার জন্য আমরা এটাকে 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব তাদের অভিন্ন ঐতিহ্য, এরপর ধর্মতাত্ত্বিক বিভাজনগুলো কি কি, তারপর আসবে বিশ্বাসঘাতকতার ঐতিহাসিক অভিযোগ, ধর্মগ্রন্থে এই শত্রুতা নিয়ে কি বলা আছে, আর সব শেষে একটা সংঘাতের ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো। আচ্ছা, আলোচনাটা একটা মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ইসলাম এবং ইহুদি ধর্ম দুটোই কিন্তু নবী ইব্রাহিম আলাইহিসসালাম থেকে এসেছে। তাহলে একই উৎস থেকে এসেও এই উৎসের বর্ণনা অনুযায়ী তাদের সম্পর্ককে কেন চিরস্থায়ী শত্রুতা হিসেবে দেখা হয়? এই যে একটা আপাত বিরোধাভাস, এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে। এখানে আমরা দেখব যে ইসলামিক বর্ণনা অনুসারে এই দুই জাতির মধ্যে সংযোগের ভিত্তিটা আসলে কোথায়। এই যে দেখুন, বংশধারার শুরুটা কিন্তু একই জায়গা থেকে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম হলেন তাদের অভিন্ন পিতৃপুরুষ, কিন্তু তার দুই ছেলে ইসমাইল আলাইহিসসালাম আর ইসাক আলাইহিসসালাম, এখান থেকেই দুটো আলাদা ধারা তৈরি হল। ইসমাইল আলাইহিসসালামের বংশধারা থেকে এসেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমরা, আর ইসাক আলাইহিসসালামের বংশধারা থেকে এসেছে বনি ইসরায়েল। ইসলামে একটা খুব গুরুত্বপূর্ণ পরিভাষা আছে, সেটা হলো আহল আল কিতাব, মানে কিতাবধারী জাতি। কোরআনে এই শব্দটাই ইহুদি আর খ্রিস্টানদের বোঝাতে ব্যবহার করা হয়। এর মানে হল ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই তিনটে ধর্মের মধ্যে একটা বিশেষ ধর্মতাত্ত্বিক যোগসূত্র স্বীকার করা হয়। ওকে, এতক্ষণ তো আমরা মিলগুলো দেখলাম। এবার চলুন দেখি অমিল বা বিভেদটা ঠিক কোথায় তৈরি হলো। এই উৎসের বর্ণনা অনুযায়ী ঠিক কোন কোন জায়গায় এসে তাদের পথটা একদম আলাদা হয়ে গেল। এখানে দেখুন কয়েকটা বড় বড় ধর্মতাত্ত্বিক পার্থক্য আছে। যেমন ধরুন কোরবানির ঘটনাটা। ইসলামিক বিশ্বাস অনুযায়ী নবী ইব্রাহিমা তার ছেলে ইসমাইলাকে কোরবানি করতে গিয়েছিলেন। অন্যদিকে ইহুদি বিশ্বাসে বলা হয় সেই ছেলে ছিলেন ইসাকা। আবার উজাইরা এর পরিচয় নিয়েও পার্থক্য আছে। এমনকি নবী ইব্রাহিমা আর মুসার ধর্মীয় পরিচয় নিয়েও দুই পক্ষের বিশ্বাস আলাদা। এই উৎসের একটা প্রধান দাবি হল ইহুদিদের ধর্মগ্রন্থে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কথা বলা ছিল, তারা নাকি তার জন্য অপেক্ষাও করছিল। কিন্তু সমস্যাটা হল, যখন তিনি বনি ইসরায়েলের বংশে না এসে ইসমাইল আলাইহিসসালামের বংশে এলেন, তখন তারা জাতিগত হিংসার কারণে তাকে আর মেনে নিতে পারেনি। তো ধর্মতাত্ত্বিক আলোচনার পর এবার আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। এই উৎসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের সময়ে মদিনায় ঘটে যাওয়া কিছু ঘটনার কথা বলা হয়েছে, যেগুলোকে চুক্তিভঙ্গ এবং বিশ্বাসঘাতকতার জ্বলজ্জন্ত উদাহরণ হিসাবে তুলে ধরা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেদিনায় গেলেন, তখন সেখানে 3টা বড় ইহুদি গোত্র ছিল: বনু কাইনুকা, বনু নাদির আর বনু কুরাইশা। তাদের সবার সাথে শান্তি চুক্তি হয়েছিল, কিন্তু এই উৎসের বর্ণনা অনুযায়ী একটার পর একটা গোত্র সেই চুক্তি মারাত্মকভাবে ভঙ্গ করে। প্রত্যেকের বিরুদ্ধেই ছিল গুরুতর সব অভিযোগ, যা শেষ পর্যন্ত বড় ধরনের সংঘাতে রূপ নেয়। ইতিহাসের পর এবার চলুন দেখি ধর্মগ্রন্থে এই শত্রুতা নিয়ে কি বলা আছে। এই উৎসটি মূলত কোরআনের একটি আয়াতকে এই পুরো সম্পর্কের নির্ধারক হিসেবে সামনে নিয়ে আসে। এই যে আয়াতটা দেখছেন, সূরা আল মাইদার ৮২ নম্বর আয়াত, উৎস অনুযায়ী এটাই হল মুসলিম ইহুদি সম্পর্ক নিয়ে কোরআনের সবচেয়ে স্পষ্ট এবং চূড়ান্ত বক্তব্য। এখানে বলা হচ্ছে বিশ্বাসীদের প্রতি শত্রুতায় সবচেয়ে কঠোর হল ইহুদি এবং মুশরিকরা। এখানে একটা আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, আদাওয়াত। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে কিন্তু সাধারণ ঝগড়া বা সাময়িক মনোমালিন্য না। উৎস অনুযায়ী এর মানে হল একটা গভীর, শেকড় পর্যন্ত ছড়ানো এবং দীর্ঘস্থায়ী শত্রুতা। মানে এই শত্রুতার প্রকৃতিটাই অন্যরকম। কিন্তু মজার ব্যাপার হল, ঠিক এর পরের অংশেই খ্রিস্টানদের কথা বলা হয়েছে, এবং তাদের ব্যাপারে কিন্তু একদম ভিন্ন কথা বলা হচ্ছে। বলা হচ্ছে তারা স্নেহের দিক থেকে নিকটতর। কারণ হিসেবে বলা হয়েছে তাদের মধ্যে এমন জ্ঞানী আর বিনয়ী মানুষ আছেন যারা অহংকার করেন না।
আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা দেখব এই শত্রুতার কারণ হিসাবে কী ধরনের চরিত্রগত বৈশিষ্ট্যের কথা বলা হয় এবং এর ভবিষ্যৎ নিয়ে কী ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এই উৎস অনুযায়ী এই দীর্ঘস্থায়ী শত্রুতার পেছনে কিছু চারিত্রিক কারণ দেখানো হয়, যেমন আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা, ঔদ্ধত্য, অতীতে নবীদের হত্যা করা এবং ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার মতো বিষয়গুলোকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এবং সবশেষে এই উৎসটিতে একটি হাদিসের কথা বলা হয়েছে, যেখানে একটা চূড়ান্ত অ্যাপোকালিপটিক বা ভবিষ্যৎবাণীমূলক সংঘাতের কথা বলা হয়েছে। এই হাদিসটিকে প্রায়শই মুসলিম ও ইহুদিদের মধ্যকার এই সংঘাতের অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে তুলে ধরা হয়। পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রায় ১৫০০ বছর আগের ধর্মতত্ত্ব আর ইতিহাস আজকের দুনিয়াকে, আজকের সংঘাতগুলোকে কতটা এবং কিভাবে প্রভাবিত করছে। এই ঐতিহাসিক আখ্যান বর্তমানের বাস্তবতা তৈরিতে ঠিক কী ভূমিকা রাখে তা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।